নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন, আর আমরাও বেশ আছি। মৌসুমীর নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে মঙ্গলবার, আজকের তারিখটা হচ্ছে 17ই সেপ্টেম্বর। আমরা তো ওই প্রথম থেকেই দেখে আসছি যে প্রতি বছর ওই সেপ্টেম্বর মাসে 17 তারিখেই বিশ্বকর্মা পুজো হয়। তো আজকে তাই বিশ্বকর্মা পুজো, আর আজ গাড়ি কেনার পর থেকে আমাদের এই পুজোটা প্রথম হচ্ছে, গাড়ির পুজোটা। তাই সকালবেলা ওকে একটু বলেছিলাম যে গাড়িটাকে একটু ভালো করে ধুয়ে মুছিয়ে নাও, কারণ ওই কিছুদিন আগে, ওই 8-10 দিন আগে গাড়িটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছিলো, আর আজকে একটু জল দিয়ে ভালো করে গাড়িটাকে মুছে নিয়েছে। আজকে যেহেতু পুজো আছে তো তাই একটু গাড়িটাকে ভালো করে ধুয়ে, ওই যে কালকে রাতে একটা মালা নিয়ে এসেছিলো ওইটাই সে এখন বাঁধছে। আর এই প্লেটে একটু সিঁদুর, চন্দন, প্রদীপ আর একটু ফল, খেজুর এইগুলো একটু সাজিয়ে নিয়েছি। এই মালাটা না কালকে রাতে আমরা গিয়ে ওই বাজার থেকে নিয়ে এসেছিলাম, আর ও এখন অফিসের ড্রেসটা পরে নিয়েছে। আর এই যে হলুদ কালারের ফুলের মালাটা, এটা কিন্তু আমি আজকে তৈরি করেছি সকালবেলা। ওই যে মর্নিং ওয়াক যাওয়া শুরু করেছি না, ওখান থেকে ওই বাগান থেকে ফুলগুলো নিয়ে এসেছিলাম পুজোর জন্য। তো ভাবলাম যে গাড়িটাকে একটু মালা পরিয়ে দিই, আর সব ঠাকুরের জন্য একটু করে বানাবো একটা করে মালা। দেখো কত সুন্দর লাগছে না আজকে গাড়িটাকে। ওই তো প্রথমে একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়েছে, আর ওই এখন ওই বরণ করছে আর কি। ওকেই বললাম অফিসে যাওয়ার আগে একটু পুজো করে দিয়ে যাও। আমরা তো এর আগে কোনো দিন এরকম গাড়ি পুজো করিনি নিজে নিজে, এই প্রথমবার করছি। তাই ওকে যতটা পারছি মার কাছ থেকে কালকে জেনে নিয়েছিলাম, আর একটু ওকে বলে বলে দিচ্ছি, ও করছে ওই রকমভাবে। এই মাসে এই গাড়িটা 7 মাসে পড়লো। এই 7 মাসে অনেক জায়গায় কিন্তু ঘুরতে গেছি, এই ছোটোখাটো এই পাশাপাশি জায়গা, আর ইনিই কিন্তু আমাদেরকে নিয়ে গেছেন। গাড়িটা যখন ছিল না আমাদের, অনেকটাই অসুবিধায় পড়েছিলাম আমরা। সব জায়গায় যেতে হতো অটো করে, আর সব জায়গায়ও যেতে পারতাম না, কারণ যতটুকু ওই বাজার হাট করার ওইটুকুই যেতে পারতাম। কোথাও ঘুরতে গেলে বা কোথাও যদি যাওয়ার ইচ্ছে থাকতো, আমরা কোথাও যেতে পারতাম না। ওই ছুটির দিনগুলোতে বাড়িতে বসেই কাটাতাম। হয়তো ওই একটু বাজার হাট করে আসতাম, তারপরে ওই ঘরেই বসে থাকতাম। কিন্তু ওই গাড়িটা কেনার পর থেকে আমরা ছুটির দিনগুলোতে একটু ঘুরে আসতে পারি, একটু মনটাও ভালো লাগে। চলুন, এখানে মোটামুটি পুজোটা কমপ্লিট হয়ে গেছে। এবার উপরে যাই ঘরে, ওখানে ঘরের পুজোও বাকি আছে এখন। ও অফিস যাবে বলে তাড়াহুড়ো করে আগে গাড়ির পুজোটা করে নিলাম। ওই 3টে মালা বানিয়ে এখানে আমার গোপালকে, আর ওই দিকে আছে আমার লক্ষ্মী আর গণেশ, আর অন্যদিকে আছে ওই শিবলিঙ্গ। এই 3টা মালা বানিয়েছিলাম, আর 3জনকে পরিয়ে দিয়েছি আজকে। আজকে কত সুন্দর লাগছে দেখুন। আর এখন মর্নিং ওয়ার্কে যাই বলে আর ফুলগুলো নিয়ে আসতে পারি, না হলে ফুল তো পাওয়াই যায় না। যেদিনকে মর্নিং, মানে এতদিন ধরে যে গেছিলাম না, এমনি দিয়েই পুজো করতাম তুলসী পাতা দিয়ে। তো এখন যাই হোক, মর্নিং ওয়ার্কে যাচ্ছি বলে ওই ফুলগুলো আনতে পারছি। আর প্রচুর তো ফুল হয়, অনেকেই তুলে নিয়ে যায় দেখি। পুজো কমপ্লিট করে তারপরে আমি আমার টিফিনটা বানিয়ে নিচ্ছি সকালে। ওই একটু ওটসের চিলা বানিয়েছি, আর ও একটু মিষ্টি আর মুড়ি খেয়ে গেছে। সকালবেলাটাই আজকে টিফিন বানাতে টাইম পাইনি, তাই আমি বাড়িতে ছিলাম, ওই দেরি করে একটু ওটসের চিলাটা বানিয়ে নিয়েছি। আর ও তো ডিউটি যাবে, তাই একটু ওকে মিষ্টি আর মুড়ি দিয়েছিলাম, ও খেয়ে গেছে। চলুন
তাহলে সকালের খাবারটা খেয়ে নিই। আবার অনেকটাই বেলা হয়ে গেল পুজো করতে করতে। আবার দুপুরের খাওয়া দাওয়া আছে, দুপুরে রান্না বান্না আছে, বানাতে হবে। সকালে খাওয়া দাওয়া করে না আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ওই মাথাটা যন্ত্রণা করছিল, কারণ অনেক দিনের অভ্যাসটা ছেড়ে গেছিলো ওই সকালে ওঠা ভোরে। তাই ভোরে উঠি মানে না, আমরা ওই 4:40 দিকে, 4:30 দিকে এইরকম উঠি। তাই ওই 5টার মধ্যে বেরিয়ে যাই, কারণ যে দিদিটা আমার সাথে যায় না, উনি আবার এসে ওই সকালের টিফিন বানায়, মানে ওর যে হাজব্যান্ডের টিফিন, অফিসের টিফিন, বাচ্চারা আছে, ওর 2টো বাচ্চা, ওদেরও টিফিন। তাই তাড়াতাড়ি করে ওই 6টা 6:30টার মধ্যে ঘরে আসতে হয়। তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম, একটু মাথাটা যন্ত্রণা করছিল। তাই তারপরে উঠে এসে রান্নাটা, আর ঘুমানোর আগে না মাছটা বের করে রেখে দিয়েছিলাম। একটু রুই মাছ ছোটো ছোটো করে কেটে, ওই আজকে ইচ্ছে হয়েছে একটু টমেটো, সর্ষের তেল, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু নুন, পেঁয়াজ আর টমেটো ভালো করে দিয়ে মশলা আর সর্ষে বাটাও দিয়েছি, একটু সর্ষে পোস্ত দিয়েছি। আর এই দেখো টিফিন বক্সে নিয়ে নিয়েছি, আর উপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এইটাকে এখন ভাপে বসাবো। আর এটা খেতে এত সুন্দর লাগে ভাতের সঙ্গে, মনে হবে মানে যত রকম রান্না করো, এই তো বাটির চচ্চড়িটা এত সুন্দর লাগে খেতে। মাংস কেন, ডিম কেন, সব কিছুতেই হার মানাবে, এত ভালো লাগে। আর তার সাথে একটু কাঁকরোল ভাজা বসিয়েছি, কাঁকরোল ভাজা আর এই যে রুই মাছের বাটি চচ্চড়ি, এটা দিয়েই আজকে খাওয়া দাওয়াটা করব। আর বেশ ভালো লাগে, কাঁকরোল ভাজাটা আমার খুবই ভালো লাগে। এর আগে না কাঁকরোলের তরকারি করেছিলাম, ঝোলের তরকারি, আমার না খুব একটা ভালো লাগেনি। ওই জন্য আজকে কি করেছি না, সব কাঁকরোলকে আমি ভাজা বসিয়েছি ভালো করে, মানে কম করে একটু তেল দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে ভেজেছি। কারণ এখন আমি খুব কম তেলেই রান্না করি একটু। এই যে দেখো কাঁকরোল ভাজাটা এখানে হয়ে গেছে, আর এইদিকে রুই মাছের চচ্চড়িটা হয়ে গেছে। কি বলবো, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে এই বাটি চচ্চড়িটা থেকে, মানে গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে কিন্তু। চলুন তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে, নিজেদের খেয়াল রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।